আমরা মেয়েরা কিন্তু অল্পতে অনেক বেশি খুশি হয়ে যাই, তাই না? আর ছোট্ট একটা গিফট দিলে তো আর কথাই নেই। যদি হয় নিজের পছন্দের কালার, নিজের পছন্দের রং, তাহলে তার কোনো কথাই থাকে না। খুব বেশি দামি কিছু আমরা চাই না। সুন্দর একটা ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, সুন্দর একটা কথা বলে, তাহলে কিন্তু আমরা ভীষণ খুশি হয়ে যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর এই তো গতকালকে রাতটা আপনাদের ভাইয়া কিন্তু অনেক লেট করে বাসায় আসছে। আর আসার আগে সে কিন্তু সুন্দর মতো একটা গিফট বক্স কিনে নিয়েছে, যেহেতু আমি যদি বকা দিই তার ভয়ে লেট করে আসার সময় সে কিন্তু কিছু না কিছু বাসায় নিয়ে আসে, যাতে আমি কিছু আর বলতে পারি না। তাই হোক, এই তো সকালবেলা আমি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব, যেহেতু গতকালকে রাত্রে আমি আনবক্স করে দেখছি এত এত সুন্দর কিছু, মানে দুই মুঠ চুড়ি দেন, হচ্ছে একটা শাড়ি নীল কালার, তা আমার পছন্দের কালার। আর সবগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। আর দেন এটার ভিতরে একটা কিন্তু মেহেদিও ছিল। তো রাত্রে আমি মেহেদিটা পরে নিছি সুন্দর মতো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। জামাই ভালোবাসলে নাকি মেহেদির কালার সুন্দর আসে, এটা জানি না, এটা আগে আমার নানু বলতো। তো এখন আমার কেন জানি একটু একটু করে বিশ্বাস হচ্ছে, জানি না কতটুকু সত্যি। তো যাই হোক, এখানে আমি আমার প্রতিদিনের যা যা দিয়ে মানে মেকআপ করি, আমি তেমন বেশি মেকআপ করতে ভালোবাসি না। তো যেহেতু শীতকাল, তাই একটু বেশি বেশি করে ময়শ্চারাইজার দিয়ে নিলাম, আর একটু সানস্ক্রিন দিয়ে দেন ভরে ভরে পাউডার দিচ্ছি। পাউডার দিলে কেন জানি আমি মেকআপের সবচেয়ে বেশি ভালোবাসি পাউডারটাকে, কারণ পাউডারটা দিলে কেন জানি মুখটা একটু প্রেস প্রেস লাগে, তেল তেলে ভাব থাকে না। আর যেহেতু আমার একটু অয়েলি স্কিন, তাই একটু বেশি করে পাউডারটা দিতে হয়। লাস্ট একটু বেশি করে ব্লাশন দিয়ে নিব গালে, আর গালটা যাতে একদম লাল লাল টুকটুকে লাগে। সাথে একটা হিজাব পরে নিব, যেহেতু চুলগুলো আজকে অনেকদিন ধরে ওয়াশ করা হয় না, খুবই বাজে একটা অবস্থা। যেহেতু শীতকাল, মাথা একদম ওয়াশ করি না আমি শীতের ভয়ে। যা তোমরা কে কেমন করে শীতের ভয়ে মাথায় ওয়াশ করে না, আজকে 5-7 দিন হয়ে গেছে মাথায় কোনো রকম শ্যাম্পু সাবান কিছুই লাগাই নাই। যাই হোক, এখানে শাড়ি দেন হচ্ছে আমার হিজাব সব কিছু পরা হয়ে গেছে। তোমরা এখন আমাকে বলো যে কেমন লাগতেছে। এখানে চুড়িগুলো পরে নিস, আর চুড়িগুলো পরার পর এত বেশি সুন্দর লাগতেছিল। ও হ্যাঁ, সাথে কিন্তু একটা গলার চেট দেন, কানের দুল, অনেক সুন্দর গাজরা সব কিছুই ছিল, কাজল ছিল, কাজলে একটু পরে নিছি। দেন আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে। এখন আমি তো রেডি সেডি হয়ে মানে একদম লুকাই ছিলাম, কেন জানি না এত বেশি লজ্জা লাগতেছিল আমার কাছে। আর এইদিকে আমি বাবুকেও রেডি করাই নিছি। আমি বলতেছি এখন চলো, এখন আমরা বাইরে বের হবো, ঘুরতে যাব। সে আমার এত সুন্দর মানে লুক দেখে তো সে আর না করতে পারে না, বলছে চলো ঠিক আছে, তোমাকে দেখে আমি আজকে ক্রাশ খাইছি, তুমি আজকে যা খুশি বলো, সমস্যা নেই। এই প্রথমবার সে আমাকে এমন একটা কথা বলছে, ভাই বিশ্বাস করেন আমার মন মানে 100 গুণ বড় হয়ে গেছে। মানে জামাইয়ের কাছে এরকম একটা সুনাম বললে আসলে অনেক ভালো লাগে, কেন জানি না। আর এটা তো কোনো সময় বলতে চায় না যে তোমাকে সুন্দর লাগে বা কিছু, যতই সেজে গুজে থাকি বলে এগুলা কি লাগাইছো। কিন্তু ভাই আজকে সে হয়তো শাড়িটা এনে দেওয়ার পর নিচে যেহেতু এনে দিছে, তাই একটু সুন্দর একটা কথা বলছে, আসলে মনটা ভালো হয়ে গেছে। আর এই তো নিরিবিলি একটা জায়গায় চলে আসলাম। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। গাইজ আমার কাছে কিন্তু অনেক বেশি শীত করতেছিল, আর ঢং করতে যেয়ে সোয়েটারটা আনতে ভুলে গেছি। যাই হোক, এখানে অনেক সুন্দর করে আপনাদের ভাইয়া অনেকগুলো ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর শাড়িটা কিন্তু ওই আসার পর একটু ঠিক করে দিছিল। আমি কিন্তু সুন্দর মতো পরতে পারি না শাড়ি, এখনও বিয়ের 5 বছর হয়ে গেছে, আমি এখনও সুন্দর করে কাপড়টাও পরতে পারি না। এখানে আসার পর কিন্তু আপনাদের ভাইয়া আমার কুচিগুলো সুন্দর মতো ঠিক করে দিছে। আর এটা মানে এটা একটা মেয়ের কাছে অনেক কিছু, যে সব হাজব্যান্ডরা কুচি ঠিক করে দেয়, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আসলে এটা একটা ভালোবাসা, যারা বুঝে অবশ্যই বুঝবে। কিছুক্ষণ ঢং করার পর আমার তো মাজায় এত পরিমাণে ব্যথা করতেছে। বাবুরা হওয়ার পর কিন্তু আমার মাজায় অনেক সমস্যা দেখা দিচ্ছে, মানে একটু হাঁটার পর মানে মাজা অনেক ব্যথা করে। আর সিজার পর কিন্তু অনেক বেশি কষ্ট হয়, মানে বিভিন্ন কাজকর্মে একটু বেশি করলেই কেন জানি মাজা অনেক প্রবলেম করে। তো যাই হোক, এখানে একটু হাঁটতেছি আর একটু ভিডিও করতেছি আপনাদের ভাইয়ের সাথে। আমি কিন্তু ওর কথা একদমই ভুলে গেছি। আমি নিজে এত সুন্দর করে সেজুগুজু করে আসছি, ওকে একদমই সাজুগুজু করার টাইমই দেইনি, যেমনটা ছিল অমন করে নিয়ে আসছি বাইরে। যাই হোক, কিছুক্ষণ ছবি পিকচার তোলার পর আমরা এখন চলে যাব, অন্ধকার হয়ে আসছে। তো এইদিকে একটা বাইকে আমরা 4 জন উঠছি, আমি, আমার বোন, দেন আমার মেয়ে। আমরা 4 জন উঠে আমাদের অবস্থা খারাপ, ভাবতেছি কিভাবে যাব বাসায়। তো আসার সময় ভাবলাম কিছুই খাবো না, কিন্তু না, এমন সুন্দর একটা ঝালমুড়ি যদি পাশেই থাকে আপনার লোকেশনের, তাহলে কি আপনি না করতে পারবেন। যেহেতু এটার পাশ দিয়ে আসছিলাম, এত সুন্দর একটা স্মেল নাকের মধ্যে আটকা খেয়ে গেছে। তো ভাবলাম না, 1 প্লেট খেয়ে যাই, যত আমি ডায়েটিংয়ে থাকি না কেন
আমার না খেলে কেন জানি আজকে বাসায় গেলে আরও উল্টো শরীর খারাপ করবে। তো এই তো লাস্টলি 1 প্লেট ফুচকা না খেলে কিন্তু সব ঘোরা সব কিছু আমার কাছে আনকমপ্লিট লাগে। তো 1 প্লেট ফুচকা অর্ডার করে নিলাম। আর ফুচকাটা দেখতে পাচ্ছ অনেক বেশি মজা টেস্টি লাগে। আমার কাছে ফুচকা মানে টেস্টি। আর যাই হোক, জানি না মানুষ টেস্ট কীভাবে ডিপেন্ড করে, ফুচকা যেটা মজা না ওটা মজা, কিন্তু আমার কাছে গাড়ির সবগুলো একই রকম লাগে। ও হ্যাঁ, লাস্টলি আপনাদের কথা ভুলেই গেছি, এই শাড়িটা আমি কোথা থেকে আপনাদের ভাইয়া আমার জন্য এনে দিছে সেটা কিন্তু আমি উপরে ট্যাগ করে দেবো। অবশ্যই যারা যারা নিতে চান, প্রিয় মানুষটাকে গিফট করতে চান, অবশ্যই অর্ডার করে নেবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার